জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 26তম দিন পাঠ করছি। পর্ব 467, পৃষ্ঠা সংখ্যা 302 থেকে 303 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ব্রহ্মজ্ঞ ব্যক্তি কেশব সেনের বন্ধু সুরেশচন্দ্র দত্ত, যিনি এতদিন ঠাকুরের কেবল নামই শুনেছিলেন কিন্তু তাকে চাক্ষুষ দেখেননি, সামনাসামনি থেকে দেখেননি। তিনি যেহেতু ব্রহ্মজ্ঞ ব্যক্তি, এক ব্রহ্ম বিশ্বগুরু, তাছাড়া আর কেউ তার কাছে গুরু নন, নরগুরু তিনি মানতে চান না, তাই তিনি অন্যদের কথাও বিশেষ শোনেন না। কিন্তু এখন ঠাকুরের কথা চতুর্দিকে প্রচার হওয়ার জন্য তিনি তার মনে ইচ্ছা জেগেছে যে ঠাকুরের কাছে একদিন দর্শন করতে যাবেন। সেই জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তখন হাজরার সঙ্গে বসে কথা বলছিলেন। কেশব সেনের সঙ্গে সুরেশচন্দ্র দত্ত আসায় তাদেরকে নিচে বসতে বললেন। তারা বসলেন। প্রথম দিনে ওইটুকুই সামান্য কথা হয়েছে, তারপরে আর বিশেষ কথাবার্তা হয়নি। বাকি কথা পরে শোনা যাবে তাদের বিষয়ে। এতটুকুই এর আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা পাঠ করব হৃদয়ের ব্যাপার। ঠাকুরের ভাগ্নে হৃদয় সম্বন্ধে কিছু কথা আজ আমরা পাঠ করব। হৃদয়ের দক্ষিণেশ্বর যাপনের শেষ দিককার কথা। হৃদয়ের সমভাগ্য ধর আছে কেবা, অদ্যাপিহ করিছেন শ্রীপ্রভুর সেবা। অনুরাগ তত নাই পূর্বের মতন, তুলনায় অধিকাংশ ঔদাস্য এখন। সেই ছোটবেলা থেকে মামা ভাগ্নে একসাথে থেকেছেন। মামার সমস্ত কিছু ভালো মন্দের সব সময় সাথে থেকেছেন হৃদয়। কখনো কর্কশ হয়েছেন, কখনো বন্ধু সুলভ ভাবে মিশেছেন, কিন্তু সর্বদাই একসাথে থেকেছেন। কিন্তু বর্তমানে এখন আর আগের মতো সেরকম ভাবে শ্রীপ্রভুর সেবা তিনি করছেন না। আগের মতো তো আর অনুরাগ ভালোবাসা ঠাকুরের প্রতি নেই। এখন অধিকাংশই উদাসীন, ঠাকুরের প্রতি তার ঔদাস্য মনোভাব। কেননা তার মনোভাব পাল্টে গিয়েছে কাঞ্চনে, অর্থাৎ টাকা পয়সার দিকে তার মন সরে গেছে। এখন কাঞ্চনে প্রয়াস বড় হইল তাহার, লোভেতে করিল নষ্ট যত সদাচার। তার যা যা ভালো গুণ ছিল সব এই অর্থ লিপ্সার জন্য নষ্ট হয়ে গেছে। কবে কিবা করিলেন তাহার ভারতী, বলিবারে গেলে পরে বেড়ে যায় পুঁথি। সংকেতেতে এই মাত্র বুঝে লও মন, হৃদুরে করিল কাবু কামিনী কাঞ্চন। কবে কখন কি কি দোষ করেছেন সেই সব কথা বড় অনেক হয়ে যাবে, বললে পরে পুঁথির আয়তন বেড়ে যাবে। তাই শুধু এটুকু শুনে রাখলেই হবে যে কামিনী কাঞ্চনের প্রতি তীব্র আসক্তি হৃদয়ের মানসিকতা আস্তে আস্তে খারাপ করে তুলেছে। নিবারণে প্রভুদেবে করিলে তাহারে, কটুক্তি করিত কত তখনই প্রভুরে। কটুক্তি হৃদয়ের মুখে এত বাড়াবাড়ি, শুনিয়া ঝরিত তাঁর শ্রীনয়নে বাড়ি। কান্দিতে কান্দিতে হয় ভাবাবেশ গায়, সেইভাবে বলিতেন সম্বোধি আমায়। ক্ষমা করো মা কালী বালক হৃদয়, মোরে বড় ভালোবাসে তাই হেন কয়। যতই করেন ক্ষমা ক্ষমার সাগর, হৃদয় ততই রুধে প্রভুর উপর। ঠাকুর তাকে এসব করতে নিষেধ করতেন, অত অর্থপিশাচ হতে মানা করতেন। কিন্তু টাকা পয়সা নিয়ে লোভ এবং যশ মান প্রতিপত্তি বাড়ানোর জন্য হৃদয়ের দিন দিন আগ্রহ বেড়েই যায়। তাই ঠাকুরের নিষেধ তো শুনতেনই না। ঠাকুর নিষেধ করলে তাকে আরো কটূক্তি করতেন, আরো খারাপ কথা বলতেন। খারাপ কথা বলে বলে ঠাকুরকে জর্জরিত করে তুলতেন এবং ঠাকুর তাতে কান্নাকাটি পর্যন্ত করেছেন। কেঁদে কেঁদে মায়ের কাছে বলতেন, মা ও যা করছে ভুল করে করছে, ও যা আমাকে বলছে বালক তো, তাই ভুল করে করছে, ওকে তুমি ক্ষমা করো, ওর যেন দোষ নিও না। এরকম ভাবে ঠাকুর যত তার প্রতি সহৃদয় হচ্ছেন
হৃদয় ততই যেন তার উপরে আরো বেশি রুষ্ট হয়ে যাচ্ছেন, আরো বেশি খারাপ ব্যবহার করছেন। একদিন এত গালি হৃদয়ের মুখে, শুনিলে হউক শত্রু কানে নাহি ঢুকে। কান্দিতে লাগিলা প্রভু স্ত্রীলোকের প্রায়, সকরুণ এই মতো সম্ভাসিয়া মায়। পিতা গেল, মাতা গেল, গেল সহোদর, সহিনু পাইনু কষ্ট দুস্তর দুস্তর। তরিলাম সকলেতে তোমার ইচ্ছায়, এইবার হৃদয়ের হাতে প্রাণ যায়। মাগো, বাবা গেল, মা গেল, নিজের সহোদর ভাই গেল, সব কষ্ট আমি সহ্য করলাম, আরো কত কত দুস্তর কষ্ট সহ্য করলাম, তোমার ইচ্ছায় সব পার হয়ে এসেছি। কিন্তু মা, এইবার হৃদয় যা অত্যাচার সহ্য করতে শুরু করেছে তা যেন আর সহ্য হয় না, এবার বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। মাগো, ভাগ্যবান যেন হৃদু তেমন দুর্দৃষ্ট, এত সেবা করি পরে দিল এত কষ্ট। এখন দক্ষিণেশ্বরে মাতা ঠাকুরানী, যে ঘরে থাকিত আই সেই ঘরে তিনি। মায়ের বসতি হেন নিস্তব্ধ ধরনে, ঘরেতে আছেন মাতা সাধ্যকার জানে। 6 মাস যদ্যপি তথা কেহ করে বাস, তথাপিও না পাইবে তাহার তল্লাশ। মায়ের প্রকৃতি ঠিক প্রকৃতির ছাড়া, বিশ্ব কারিগর বিধি নয় তার গড়া। মায়েতে মায়ের ধারা সহ্য অতিশয়, হেন মায়ে বহু দুঃখ দিয়াছে হৃদয়। হৃদয় সত্যি সত্যি ভাগ্যবান যেমন, তেমন তার অদৃষ্টও খুব খারাপ। ঠাকুরকে এতদিন ধরে এত সেবা করে এসে এই শেষ দিকে এমন কষ্ট দিলেন যা সহ্য করা যায় না। যেখানে ঠাকুরের মা থাকতেন সেইখানে এখন হৃদয় থাকেন, সেই নহবতে মাও থাকেন। সেই মা যেখানে থাকেন 6 মাস অবধি যদি থাকেন তবুও বাইরের লোক কেউ টের পায় না, মা এতই নিস্তব্ধ হয়ে থাকেন, অথচ সমস্ত কাজ সময় মতো করেন। সেই মাকেও তিনি অনেক কষ্ট দিয়েছেন। একদিন মিষ্টভাবে বিনয় করিয়া হৃদয়ে কহেন প্রভু মায়ে দেখাইয়া, উনি যদি হন রুষ্ট রক্ষা নাহি আর, সাবধানে করো কর্ম মিনতি আমার। কেবা শুনে কার কথা হয়েছে সময়, আপন স্বভাবে কর্ম করেন হৃদয়। কত সহিবেন এত তাড়না প্রবল, সকর্মে হৃদয় পরে পায় প্রতিফল। ঠাকুর বাধ্য হয়ে একদিন হৃদয়কে ডাকলেন, ডেকে বললেন, তার নিজের দিকে হাত দেখিয়ে যে এর উপরে যা করছো করো, সহ্য হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু ওকে অর্থাৎ মাকে, তাকে তুমি কষ্ট দিও না, কেননা ও যদি একবার রুষ্ট হয় তাহলে আমি তো দূরের কথা, কারোর ক্ষমতা নেই তোমায় রক্ষা করার। কিন্তু কে কার কথা শোনে? শেষ পর্যন্ত নিজের কর্মফল নিজেই পেলেন। সেটি আমরা আগামীকাল দেখতে পাব। আজ পাঠ এতটুকুই রাখছি। জয় ঠাকুর, নমস্কার।